তো ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে আমরা যেটা দেখছি যে একটা মেটালিক সারফেসে যখন আমি একটা আলো ফেলি তখন ইলেকট্রনস ইজেক্ট হয় একটা কাইনেটিক এনার্জি নিয়ে, রাইট? কিন্তু এই কাইনেটিক এনার্জি নিয়ে যে বের হচ্ছে এটা সব সময় সেম থাকে না, এটা ভ্যারি করে। কখনো কম এনার্জি নিয়ে বেরোয়, কখনো বেশি এনার্জি নিয়ে বেরোয়। তো তুমি যখন একটা দেখো এখানে কি হচ্ছে, একটা ইলেকট্রন একটা এনার্জি নিয়ে বের হচ্ছে, তাহলে ওইকে তো কিছু না কিছু এনার্জি তোমাকে দেওয়া লাগবে, এটা তো ফ্রি প্রসেস না, তাই না? তো একটা এনার্জি দিবা, ও বের হয়ে যাবে। এখন এনার্জি কত দিবা, এটা তো তুমি 1 জুল দিবা, 3 জুল দিবা, 10 জুল দিবা, না কত দিবা? একটা তো মিনিমাম এনার্জি আছে যেটা দিলে এটা বের হইতে থাকে, তাই না? তো এই মিনিমাম যে এনার্জিটা আছে একটা সার্টেইন মেটালের জন্য, মিনিমাম যে এনার্জিটা দিলে একটা ইলেকট্রন এভাবে নকআউট হয়, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, রিকোয়ার্ড, যেটা দিলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা দেখতে পারি, ওইটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক বা এটাকে ওয়ার্ক ফাংশন লেখে, যেটাকে তোমার ফাই বা ডাব্লিউ নট দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এটা বোঝা গেছে যে মিনিমাম যে এনার্জিটা, সবচেয়ে কম যে এনার্জি দিলেই আমি এই ইফেক্টটা দেখতে পারবো, ওইটার কথা বলতেছি, সবচেয়ে কম যে এনার্জিটা দিলে গেল। তো ধরো যে আমরা যদি ইয়ের কথা বলি, সোডিয়ামের এই ফাইয়ের ভ্যালুটা হচ্ছে তোমার, আমি অনলাইনে দেখছি এটা 2.75 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখন ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি এটা একটু এক্সপ্লেন করি। ইলেকট্রন ভোল্ট হচ্ছে বেসিকলি এনার্জি এর খুব ছোট ইউনিট, এনার্জি এর টাইনি ইউনিট, খুবই ছোট। যেমন ওই যে অ্যাটমের যখন আমি কথা বলি, এটা ইলেকট্রনের ভর কত, 9.11 × 10⁻31 কেজি। 1/31 তো অনেক ছোট একটা নাম্বার না? তো এটা আসলে অনেক ছোট একটা নাম্বার, ইলেকট্রনের চার্জ তো অনেক ছোটোই হয়, তো ওটাকেই আর কি, যাতে এই যে 1/31, 19 এই ধরনের টার্ম না আসে, এই জন্য ইলেকট্রন ভোল্টকে আমরা এইভাবে লিখি আর কি। ঠিক আছে, ছোট যেহেতু চার্জ, ছোট ইউনিট নিয়ে এখানে আমরা ডিল করব। তো এটার মানে কি, কার্যাপেক্ষক 2.75 ইলেকট্রন ভোল্ট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এটা যদি একটা সোডিয়াম মেটালের হয়, স্ল্যাব হয়, এখানে তুমি যদি আলো ফেলো, তাহলে সেই আলোটা তোমাকে 2.75 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি এনার্জেটিক আলো ফেলতে হবে, না হলে তুমি কোনো ধরনের ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখবা না। মিনিমাম এতটুকু লাগবে। ওকে, তাহলে ধরো যে আমি এটা সোডিয়াম নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, এটা একটা সোডিয়াম মেটাল এনে, এবং তুমি এখানে আলো ফেলতেছো ধরো 5 ইলেকট্রন ভোল্ট আলো তুমি এখানে ফেলতেছো। ফেললে কি হবে বলো তো? একটু পজ দাও ভিডিওটা, চিন্তা করো যে এখন কি হইতে পারে, ফটো ইলেকট্রিক ঘটবে, ইফেক্টটা হবে নাকি হবে না? হবে অবশ্যই। কেন হবে? কারণ আমরা দেখছি যে ওর মিনিমাম দরকার কত, 2.75 2.75 ইলেকট্রন ভোল্ট ওর মিনিমাম দরকার, আর তুমি দিছো কত, তুমি দিছো হচ্ছে 5, বেশি দিছো না? তাহলে ও এখান থেকে এতটুকু ইউজ করবে ফ্রি হওয়ার জন্য। এখন এই যে ফ্রি হচ্ছে কিভাবে, এটা একটু ইয়ে করি। ধরো যে তোমার তো এটা তো একটা, ধরো যদি অ্যাটম হয়, অ্যাটম তো কী থাকবে, এটা তো সোডিয়াম নিয়ে কথা বলতেছি যেহেতু, তাহলে এর এখানে, তারপর এখানে থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে এরকম। তো এখানে যে মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা তো এগুলোকে অ্যাট্রাক্ট করতেছে, এগুলো তো সব বাউন্ডেড ইলেকট্রন, কেউ তো ফ্রি ইলেকট্রন না। তো তোমার তো একটা এনার্জি একে দেওয়া লাগবে, যে এনার্জিটা দিলে এ হচ্ছে এখান থেকে ফ্রি হবে। ওইটা নিয়েই আমরা কথা বলতেছিলাম, যে এই যে ইলেকট্রনগুলো আছে, যে মিনিমাম যে এনার্জি দিলে এখান থেকে একটা ইলেকট্রন ফ্রি হবে, তো এই ইলেকট্রনটা সবচেয়ে দূরের না, সবচেয়ে লুজলি বাউন্ডেড, এটাই না? এই যে এটা সবচেয়ে কম এনার্জি দিলে, এই তো সবচেয়ে কম এনার্জিতে এই নিউক্লিয়াসটা দ্বারা অ্যাট্রাক্টেড। তো এর যেই আর কি, যে পরিমাণ এনার্জি পাইলে ও এখান থেকে ফ্রি হয়ে যাবে, ওইটাই হচ্ছে আমি কার্যাপেক্ষক নিয়ে কথা বলতেছি। তো তোমার দরকার ছিল সেটার জন্য 2.75, তুমি দিয়ে রাখছো 5, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 25, আর এ পাশে হচ্ছে 2.25 আর কি বাকি থাকে ইলেকট্রন ভোল্ট। তাহলে এত এনার্জি নিয়েও কী করবে, এনার্জিটা নিয়েও বের হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে 2.25। নাও ইজ দিস দ্য অনলি সিনারিও? এটাই কি একমাত্র ঘটনা যেটা ঘটতে পারে, নাকি অন্য কিছুও ঘটতে পারে? চিন্তা করো তো।
ওকে, আমি একটু এখানে এক্সপ্লেন করি যে আর কী কী হতে পারে। এটা হচ্ছে একটা কেস যে একটা ইলেকট্রন ছিল এখানে এই মেটালটার ভিতরে, ও হচ্ছে যে দরকার ছিল 2.75, তুমি দিছো 5, তো ও হচ্ছে নর্মালি বাকি এনার্জি নিয়ে বের হয়ে গেছে, কোনো ঝামেলার মধ্যে যায়নি। বাট এরকম কি হইতে পারে না, যেখানে একটা ইলেকট্রন ছিল, ও যখন এখান থেকে বের হচ্ছে তখন ও অন্যান্য অ্যাটমের বা ইলেকট্রনের সাথে ও একটু ধাক্কা মাক্কা খাইছে, ইলাস্টিক কলিশনে গেছে, যেতে পারে না? গেলে কি হবে, ও যদি এরকম ধাক্কা খায় ও হচ্ছে কিছু এনার্জি লুজ করবে অবশ্যই। ও যে এখানে টোটাল পাইছিল এই যে 2.25, এখন এটা যখন এটা বের হয়ে যাচ্ছে এখানে ধাক্কা মুক্কি খেতে 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 যখন বের হয়েছে দেখা গেছে যে ওর কাছে আর 2.25 নাই, কমে গিয়ে দেখা গেল যে এখন শুধু 2 ইলেকট্রন ভোল্ট রয়ে গেছে। এটা কি হইতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে, ভেরি পসিবল। ইলাস্টিক কলিশন হতেই পারে, এর চেয়ে কমও হতে পারে। আবার এমন কি হতে পারে না যে ধরো তোমার একটা ইলেকট্রন এখানে আছে, এ অনেক বেশি ইলাস্টিক কলিশন ফেস করছে, ফেস করতে 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 ও আলটিমেটলি ওর সব এনার্জি শেষ হয়ে গেছে, ও বেরিয়ে হইতে পারে নাই, কাইনেটিক এনার্জি এরকম জিরো হয়ে গেছে। এটা কি হতে পারে না? অবশ্যই হতে পারে, ভেরি পসিবল। আবার দেখো এটাও কিন্তু হতে পারে, এই যে এখানে যেমন বললাম আমি কি নিয়ে কথা বলতেছিলাম, দেখো সবার বাইরে ইলেকট্রনটা নিয়ে। এখন ধরো তোমার আলোটা এসে পড়ছে এই ভিতরের এই ইলেকট্রনটার কাছে, তো এ তো এই ইলেকট্রনটার তুলনায় একটু শক্তিশালী বন্ডে বন্ধিত, তাই না? তো যদি তাই হয়, ওকে তো ফ্রি করতে আমার তো মিনিমাম এনার্জি, এটা যেটা ছিল বারবার এটা বলতেছি, এটা কিন্তু মিনিমাম। মিনিমাম মানে কি, এর চেয়ে বেশি এনার্জি লাগতে পারে কিন্তু, তাহলে এর তো একটু বেশি এনার্জি লাগবে, হয়তো বা 2.75 হবে না, ওর হয়তো বা দেখবা যে ফ্রি হতে লাগেই হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। তো যদি তাই হয় তাহলে তুমি 5 দিচ্ছ, 3 ইলেকট্রন ভোল্ট ওর ফ্রি হইতে লাগছে, ধরলাম ও কোনো ইলাস্টিক কলিশন খায় নাই, তাও তো ওর বের হওয়ার পর এখানে 2 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে, 2.25 তো পাবো না, রাইট? এই সবগুলো সিনারিওই কিন্তু পসিবল, একটাও যে ইম্পসিবল এরকম কিন্তু কোনো কথা এখন পর্যন্ত এখানে বলা হয়নি। তো যদি তাই হয় তাহলে এখানে হচ্ছে, তাহলে যদি তাই হয় তোমরা এখন এখানে বলো যে তোমার এই যে একটা ইলেকট্রন যে আমি 5 ইলেকট্রন ভোল্ট দিচ্ছি সোডিয়ামে, ও হচ্ছে ম্যাক্সিমাম এই যে মানে এটা যে বের হয়ে যাচ্ছে যে লাকি যে ইলেকট্রনটা যে হচ্ছে কোনো কলিশন খায় নাই, সবচেয়ে সহজভাবে বের হইতে গেছে, এটাই তো ম্যাক্সিমাম না? 2.25 ইলেকট্রন ভোল্ট যেটা কাইনেটিক এনার্জি, এটাই তো ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি তো হওয়ার কোনো চান্স নাই, কম হইতে পারে, বেশি তো এর চেয়ে হইতে পারবে না, আর তো এনার্জি নাই। তাহলে আমার যে কাইনেটিক এনার্জিটা, এটার রেঞ্জ কতটুকু? এটার রেঞ্জ দেখো, এটা 0 হইতে পারে বা 0-র চেয়ে বড় হইতে পারে, এবং 2.25 এর চেয়ে ছোটো হবে, এটা লিখতেছে না, 2.25 ইলেকট্রন ভোল্টের চেয়ে এটা ছোট হবে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি তাই হয়ে যায়, একটা প্রশ্ন করব এখন আমি যে ধরো গোল্ডের ক্ষেত্রে এরকম প্রায় দেখা যায় যে গোল্ডের ক্ষেত্রে কার্য অপেক্ষকের যেটা ভ্যালু, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো 5 ইলেকট্রন ভোল্ট যদি হয় তাহলে ধরো আমি এই গোল্ডের একটা সারফেসের উপরে আলো দিচ্ছি, আলোটা হচ্ছে তোমার 7 ইলেকট্রন ভোল্টের, ঠিক আছে? তাহলে এখন তোমরা বলো যে এখান থেকে যে ইলেকট্রনগুলো ইজেক্ট হবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো ইজেক্ট হবে সেই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জির রেঞ্জটা কত হতে পারে? কাইনেটিক এনার্জির রেঞ্জটা কত থেকে কত হতে পারে? তোমরা একটু হিসাব করে চিন্তা করে বলো ভিডিওটা পজ দিয়ে। ওকে, তো ম্যাক্স এটা যেহেতু 7 ইলেকট্রন ভোল্ট আর এটা হচ্ছে ফ্রি হতে মিনিমাম এনার্জি দেওয়া লাগবে হচ্ছে 5, তাহলে বাকি থাকে কত? 7 আর 2, তাহলে 2 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ওর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এবং এর চেয়ে তো কমও হইতে পারে, তো আমরা দেখছি যে 0 হইতে পারে, অন্যান্য ইলাস্টিক কোলেশনের কারণে তার চেয়ে কম হতে পারে, তাহলে এটা কত হতে পারে? এই যে 0 থেকে 0 এবং 2 এর মাঝামাঝি কোনো একটা কিছু হবে, রাইট? ওকে, তো এই জিনিসটাই হচ্ছে যদি আমরা চিন্তা করি তাহলে আমার এই যে এনার্জি যে আমি ফোটন দিচ্ছি, ফোটন এনার্জি, এই যে গতিশক্তিটা নিয়ে বের হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি, আর এই যে কার্যপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, এই তিনটার মধ্যে যদি আমাকে রিলেশন আমি বিল্ড করতে বলি, যেদের মধ্যে কী রিলেশন থাকতে পারে, একটু চিন্তা করো তো যে এটা রিলেশনটা কী হইতে পারে?
রিলেশনটা এটা হতে পারে যে এই যে আমরা যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাচ্ছি, যে এইটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এটাই তো ম্যাক্স, এর চেয়ে বেশি তো হইতে পারে না। ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা, এটা হবে যে আমরা যে পরিমাণে যে দিছি ফোটন এনার্জি ই থেকে, যদি আমরা ইয়েটা বিয়োগ দিয়ে দিই, আমাদের যে মিনিমাম এনার্জিটা লাগে ফ্রি হইতে, ওইটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, সেটা ছিল আমাদের এই যে ফাই, এটাই না, যে যত দিচ্ছি তা থেকে যত আমার কার্যপেক্ষকের জন্য চলে যাচ্ছে, বাকিটুক হচ্ছে আমার ম্যাক্সিমাম ইয়া দেওয়ার কথা। আর এইটাই হচ্ছে আইনস্টাইনের ফেমাস ফটো ইলেকট্রিক ইকুয়েশন, যেটার জন্য উনি পরে নোবেল প্রাইজ পাইছিলেন। এটা এখন তোমরা বলতে পারো যে এটা তো আমরাও ফিগার আউট করলাম, তাই না, তাহলে তো নোবেল প্রাইজ আমাদেরও পাওয়া উচিত, কিন্তু পাবা না আসলে, কারণ উনি যখন এই জিনিসটা ডিসকভার করছে তখন তো ফোটন যে বলে একটা জিনিস আছে বা সামথিং, এইসব কোনো কিছু তো ছিল না। উনি এগুলো সবগুলো তত্ত্ব দিছে, তত্ত্ব দিয়ে দেন ফাইনালি এই ইকুয়েশনটা উনি ডেলিভার করছে, এই জন্য উনি পাইছে। তো আমরা আসলে পাবো না এই কারণে, চেয়ে লাভ নাই। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমার একটা প্রবলেম ছিল একটা লং টাইম, যে আসলে এখানে ম্যাক্স কেন, এখানে তো আসলে কে, ঠিক আছে বুঝতে পারছি কাইনেটিক এনার্জি ম্যাক্স কেন। ম্যাক্স এই কারণেই, কারণ এই যে মিনিমাম এনার্জি নিয়ে যদি কেউ বের হয়, মানে ওর যদি সবচেয়ে কম যে এনার্জিটা হলেও বের হতে পারে, বাকি কোথাও যদি এনার্জি ওয়েস্ট না হয়, তাহলেই তো তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছিলা, তাই না? এটাই তো ম্যাক্স, এর চেয়ে বেশি তো হইতে পারবে না। এইটা হচ্ছে আমরা এই ইকুয়েশন দেখে হিসাব করে বের করতে পারি, কারণ মাঝখানে যে এই যে ইলাস্টিক কোলিশন হচ্ছে নাকি টাইটলি বাউন্ডেড ইলেকট্রনকে আমি ফ্রি করতেছি, এটা তো আমি জানি না, এগুলো তো প্রবাবিলিটি, এটা তো যে কোনো কিছু হইতে পারে, ওগুলো তো ক্যালকুলেট করা পসিবল না, তাই না? আমার পক্ষে পসিবল কি? আমার পক্ষে পসিবল হচ্ছে যে ওর ওয়ার্ক ফাংশন এত, আমি লাইট দিচ্ছি এত, বিয়োগ করলে আমার যেই ভ্যালুটা যদি কোথাও ওয়েস্ট না যায়, যেটা হতে পারে সেটা হচ্ছে এটা, এই জন্য এখানে একটা ম্যাক্স চলে আসে। যদি বুঝে যাও তাহলে তো ভালো। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে এটা একটা নোবেল প্রাইজ পাইছে, এটা একটা মানে খুবই বিশাল একটা জিনিসকে এক্সপ্লেন করতে পারছে, যেটা 90s দিকে কেউ আর কি, 1900s দিকে আর কি কেউ এটাকে করতে পারতেছিল না। সেই সময় উনি এরকম একটা সিম্পল ইকুয়েশন দিয়েছেন। ইকুয়েশনটা দেখো খুব সিম্পল, কিন্তু এটাতে কিন্তু খুব কমপ্লেক্স কোনো কিছু নেই, খুব সহজে এটা বোঝা যাচ্ছে। তো এইটাই আর কি। ঠিক আছে।